20টা 40 থেকে ওখানে দেবে, গোটাটাই হয়ে যাবে। এটাই তো ফটো করা ব্যাটারি এই ফটোটা একটু আগে পুলিশের ভিতরে ঢুকলে এই ছাপাটা ওই ছাপাটা এইটুকু দরকার। তখন হাত জোর করছি, ওইটা কে হয়, ওইটা কে হয়, ওইটা কে হয়। আমার নাম রয়েল শেখ, শাসপুর বাড়ি। কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট কেস হয়েছিল। আমরা নিয়ে এলাম 3 ঘন্টা আগে, বেঁচে ছিল, ভালো ছিল, উঠে বসে খাওয়া দাওয়া সবই করলো। ইঞ্জেকশন দিল 10 মিনিটের মধ্যে মারা গেল। কেন? 3 ঘন্টার মধ্যে ডাক্তার একবারও আসেনি, একবার এলো, ইঞ্জেকশন দিল, মেরে দিল। কেন? হ্যাঁ, ওরা বসে থাকবে, বসে থাকার জন্য পয়সা। কি নাম যে মারাইছে, নাম কি? আনসারুল শেখ। বয়স কত? 35। 35? হ্যাঁ, 35 32। হ্যাঁ, বিয়ে শাদী করেছে? হ্যাঁ, 2টো ছেলে বাপ। এবার কি হবে? আগুন লাগাবো, তালা মারবো হাসপাতালে, রাতে আগুন লাগিয়ে যাবো। ইনসাফ না পেয়ে, ইনসাফ যদি না পেয়ে আগুন লাগিয়ে যাবো। ডাক্তারকে বাই করে দেন, আমরা কিছু চাই না। কোথায় অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল? আমাদের গ্রামের ওইখানে। হাবিবপুরে? ডাক্তারকে বাই করে দেন, কিছু নেবো না। ডাক্তার চাই আমাদের, ট্রিটমেন্ট করাছে তাকে চাই। আপনার কি নাম? আপনার কি নাম? কোথায় বাড়ি, কোথায়? কি হয়েছিল বলুন? বাপ আমি ছিলাম না, আমি তো আমার ঘরে বেড়াতে গেছিল। নিয়ে তারপর কি হলো? এবার কি হলো আমি কিছু জানি না বাপ। আমি তো এসে আমার ছেলে তো আছে, মা পানি দেওয়া। আপনি কি শুনেছিলেন? কি শুনেছিলেন? আমি ওই যে শুনলাম যে মোটর সাইকেলে ওইটা শুনেছি। ওই শুনে আপনি এসে কি দেখলেন? দেখলাম যে আমার ছেলে খালি তমছা করছে, আমাকে গরম ধরছে। মা আমাকে একটু রেসি রুমে ধরো মা, রেসি রুম থেকে চলে যাচ্ছে। আমি ঠিক করলো গো, একটা তো সিলিং ফ্যানগুলো এনে দেওয়া, টেবিল ফ্যানগুলো, কোথায় এইখানে হবে না। গামছাকে ভিজে আমার ছেলেকে দিলাম, একটু পানিও দিতে পেলাম না। পানি দিলে মারা যাবে, সে দিলাম না। আমাকে ডাক্তার এলো, সে বাহির করে দাও। ডাক্তারকে বলেছে যে খুব অনছট করছে, তা তোমরাই করো একটু ঠান্ডা রেসি রুমে ভর্তি করো। তা ওরা যেমন ইঞ্জেকশনটা দিয়েছে, ছেলে আমার একবার 60 পাখি পড়িয়েছে। আমি বুঝি ছেলে আমার কেন এমন হয়ে গেল, এখন তাই করি ইঞ্জেকশন দিয়ে ছেলে ভালো আছে। তা আমি ফারাক থেকে দেখছি, তুই এরা ঢুকতে দিবে না, ঢুকতে ফারাক থেকে দেখছি যে ছেলে আমার ভটভটিটা উঠে না, এইতে কিছু দেওয়াতে উঠে না। আর আমি বুঝি ছেলে পা মাকানে লড়ে না, ঢুকতে দিবে না, ঢুকতে দিবে না। আমার বিহাই বুঝে বলছি আমার ছেলে ওই তো 2-1টা মানুষ বেড়াচ্ছে, আমি যাই, আমি দেখি গিয়া এবার দেখছি তোমার ছেলে লাখের শেষ নাই, ঘুর ঘুর করে যে ওইটাকে অ্যাক্সিডেন্টে কিছু নাই। হ্যাঁ, আমি বুঝি আমার ছেলের চোখ একটু দাঁড়াই আছে। তখন বুঝেছি, আমি বলছি নাই, তারা বলছে আছে। আমি বলছি না, দেখো নাই। ডাক্তারবাবু রাখতে গেল। আর লোক ছিল আপনার সঙ্গে, তারা কি করলো? তারা এই ভাঙচুর কে করেছে? কে করেছে বাবা আমি তো দেখি না, আমি কেউ তো চিনিও না বাপ। আমি তো হাবিছি, আর ওরা হচ্ছে শাশুড়ি শ্বশুর বাড়ি। ওরা শাসপুরের লোক ছিল? বাবা কিছু করিয়ে না, আমার ছেলেটা সহ্য হয়েছে আমার জানে, আর একটু নিয়ে গেছে, কি হবে তা আমি কি করবো? একটু আমার দয়া করে আপনারা সব কিছু মেনে খাবে।
আপনাদের পাতে ধরছে আমার কিছু করিয়ে না, আমার ছেলের বাপটা কেউ নাই গো, আমার গানটা আমি প্রতি দাঁড়াবো, আমাকে কে দেখবে, আমার বুড়া মা রানি গো, আমি কি খাবো।